মাকে বললেন, মা কতদিন নবী পাকের কাছে যাই না। মা বলল, কতদিন? অনেক দিন হয়ে গেছে রাসূলের কাছে যাই। মা বললেন, যাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। উনি মাকে বললেন, فقلت لها دعيني آتي النبي صلى الله عليه وسلم فأصلي معه المغرب وأسأله أيستغفرني ولا ما আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, হুজুরের পেছনে মাগরিবের নামাজটা পড়ব। আল্লাহ নবীকে বলবো, নবী জান আমার আপনার মাগফিরাতের দোয়াটা চেয়ে বললেন সুবহানাল্লাহ। মা বললেন, যাও ফাতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাতু মা'আল মাগরিব। হুজুরের দরবারে এলেন, আমার হুজুরের সাথে মাগরিবের নামাজ। কি নসিব, হুজুরের পেছনে নামাজ, যেই নামাজ আল্লাহর দরবারে কবুল নামাজ। বলুন না সুবহানাল্লাহ। মাগরিব পড়লে হুজুরের সোহবতে বসে, হুজুর এই ওঠে বলছে ঈশান সময় হাদিস শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাথে ঈশান নামাজ পড়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈশান নামাজ হয়ে গেল, সুম্মাল ফাতালা ফাতাবিতুহু ফাসামিয়া সাল্লাল্লাহু উনি বলে, আল্লাহ নবী ঈশান নামাজ পড়লে হুজুর আসলে যাবে, উনি বলে আমি ফলো করেছি। এই আমি যে হুজুরের পিছনে যাই, আমার চলাটা একটু জোরে হচ্ছে। সানাউল্লাহ সিদ্দিক থেকে নেমে যদি রাস্তা দিকে যাই, আর ওই পিছনে ভাইটা দিকে ঘুরে আমার মোলাকাতে ইচ্ছা হয়, ওনাকে কি জোরে আস্তে আস্তে আমি তা না করে গাড়ি ধরে ওজন উনি বলছে আমি নবী পাকের পিছনে জোরে হাঁটছি, আর ওনার চলার আওয়াজটা সামিয়া সাম, এই ওনার চলার আওয়াজটা হুজুরের নূরের কান মোবারকে চলে। হুজুর ঘুরছেন না, সামনের দিকে তাকিয়ে বলে, মানে হাজা আমার পিছনে কে? উনি যে বলে আমি হুযায়ফা, উনি বলার আগে আমার নবী বলে, হুযায়ফা তুমি হুযায়ফা। সুবহানাল্লাহ বললেন। আমাদের নবী কেন ঘুরছেন না? হুজুর কোন সামনে দিকে তাকিয়ে উনি বলেন, কুনতু না ইয়া রাসূলুল্লাহ হুযায়ফা। আমার হুজুর বলেন, মা হাযাতুকা হুযায়ফা। কি মনে করে? উনি যে বলবে, হুজুর আমার মায়ের মাগফিরাতের দোয়া, উনি বলার আগে আমার নবী বলে, আল্লাহু আকবার, যাও আল্লাহ তোমাকে মাফ করে দেন, তোমার মাকেও মাফ করে দেন। আর একটু জোরে বলা গেল না? সেই ঘরে যারা মাকে শুনিয়ে মাকে বলেছে, মা আমার দুজনের মাগফিরাতের দোয়াটা চেয়ে আসো। আর ওই আশা দিয়ে মাগরিব থেকে ঈশা পর্যন্ত বসে আছে। হুজুরকে বলে একটু দোয়া করে, আল্লাহ রাসূল একটু দোয়া চাই, এটা আমার আর মায়ের জন্য। এটা বলার জন্য হুজুরের দরবারে বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাযা, কি মনে করে এলে আমার কাছে? কি প্রয়োজন, কি আশা, কি চিন্তা? উনি যে বলে, হুজুর আমার আর মায়ের মাগফিরাতের দোয়া, উনি বলার আগে আমাদের নবী বলেছেন, কাফারাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা হুযায়ফা, যা আল্লাহ তোমাকেও মাফ করে দেন, তোমার মাকেও আল্লাহ মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেই বলেছে, ক্বালা ইন্না হাযা মালাকুন লাম ইয়ানজিল আরদাতু ক্বাবলা হাসিবিল লাইলাতি হুযায়ফা। এই যে ফেরেশতা দেখছো, ইনি এই রাতের আগে পৃথিবীতে কোনোদিন আসেন নাই, প্রথম এসেছে। এই যে ফেরেশতা এর আগে কোনোদিন উনি পৃথিবীতে আসেন নাই, প্রথম এসেছে। কেন এসেছে জানো? আল্লাহ বলেন, ইস্তাআযা রাব্বাহু ফাসাল্লামা আলাইহি ওয়া সাল্লাম। উনি এসেছেন আল্লাহ পাকের কাছে অনুমতি নিয়ে আমাকে সালাম দেবেন। আর কি জোরে বলা গেল সুবহানাল্লাহ। আমাকে একটা সংবাদ দেবে বলে এসেছে। সংবাদটা কি জানো? আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার অর্থ সেই জায়গাটা হুজুর বলছে, এই যে ফেরেশতা কেন এলো? ইস্তাআযানা রাব্বাহু ফাসাল্লামা আলাইহি, আল্লাহর কাছে অনুমতি চেয়ে নিয়েছেন। কেন? আমাকে সালাম দেবে বলে। জোরে বলুন। তাহলে হুজুরের দরবারে ফেরেশতারা এলো, আল্লাহর অনুমতি না দিত, বিনা অনুমতিতে হুজুরের কাছে ফেরেশতা আসতে পারত না। যে হুজুরের কাছে ফেরেশতা আসতে অনুমতি লাগতো, সেই হুজুরের সাথে হযরত ইবনে আব্বাস বলছে, আমার নবী আমাকে ঘুমিয়েছে। বুখারী শরীফের রাওয়ায়াত। রাতে হুজুর বললেন, আমাকে উঠিয়ে হুজুর করেছে, উনি বলছে আমি হুজুর নামাজে বাধা উনি বলে, হুজুরের বাম দিকে তাকায়, ছোট 7-11 বছর বয়স। উনি বলেন, আল্লাহ রাসূলের ডান দিকে আমাকে দান করিয়েছে।
যে আমাকে বারান্দা থেকে তাকে হুজুর নিয়ে মেরেছে, উনি বলে আমি চুপ করে নিচে চলে গেছি। হুজুর নামাজ শেষ করে বলে এই আমার পাশে দাঁড়িয়ে কথা নিচে চলে গেলে। আহা কি আদর সাহাবা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নবী। সুবহানাল্লাহ বললেন, হুজুর আপনি তো নবী, আমি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে নবী করেছে। হুজুর আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়লে হুজুর বিয়াদবি হয়ে যায়, ওইজন্য হুজুর আপনি নবী, আপনার সম্মান কত আলা। হুজুর ওইজন্য আমি আপনার পাশে না দাঁড়িয়ে আমি আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছি। বলুন সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসা বলা গেল না, সেই আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার আব্বা জান হযরত আব্দুল্লাহ একটা ছাদ দেওয়া বাড়ি করেছে। ওই বাড়িটা করে আমার নবীকে দাওয়াত করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে চাচা জানের ঘর দেখলে, ঘুরে ঘুরে দেখে বলে চাচা জান কোন করেছে বাড়ির পানিটা ড্রেন হবার কোন নালা করা, বাড়ি ছাদে বাড়ি পানি বার হবার কোন দিক, ওই নালাটা আল্লাহ নবী নিজে হাতে করে বসিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত চলে গেল, ওমর ফারুক হুজুরের খেলাফতে সাহাবারা গিয়ে বলে এই খলিফাতুল মুসলিমিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাড়ি ওই নালা দিয়ে পানি বার বার শরীফের সামনে কাদা হয়ে যায়, যদি একটু ওনাকে বলে দিতেন ওই নালাটা যদি চেঞ্জ করে দিতেন তাহলে নবী শরীফের রাস্তার কাদা হতো। আরো তো তিনটে দিক আছে। উনি বললেন চলো, চলে গেলে সালাম দিলেন, উনি জবাব দিলেন খলিফাতুল মুসলিমিন আমি আব্বাসের বাড়িতে কি মনে করে রাদিয়াল্লাহু আনহু। উনি বললেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আপনার বাড়ির এই কাদা হয়ে যায়, যদি একটু পাল্টে নিতেন লোকেরা নবী শরীফে আসে, আরো তো বাড়ির তিনটে দিক আছে, যদি ঘুরিয়ে নিয়ে। উনি বললেন খলিফাতুল মুসলিমিন আপনি বলছেন আমার ঘোরাতে কোনো অসুবিধা নেই, আমি ঘুরিয়ে দিয়েছি। পরে বলছে তবে এই নালাটা কিন্তু আমি করি, এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে করে বসিয়েছেন। যে এই সব কথা বলেছে আল্লাহ রাসূল বলছে ওমর তুমি যে রাস্তায় হেঁটে যাও ইবলিস ওই রাস্তায় পাওয়া যায়, বললেন সুবহানাল্লাহ। সেই হযরত ওমর ওনার শরীরটা থরথর করে করেছে, চোখ থেকে টক টক করে পড়ছে। আহা কি প্রেম কান কান বলছে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওমর খাত্তাবের বেটা, আমার ক্ষমতা হয় আমার বাপের উট ছিল, তিনটে উট আমি ওমর এক রাস্তায় দাঁড়াতে বরাবর ক্ষমতা এই উট গেলে মেলে হতে বলে আমার বাবা আমাকে চাবুকের বাড়ি বাড়ি সেই ওমর আল্লাহ এক ইজ্জত দিয়েছে আমার নবীর জন্য, গোটা পৃথিবীর উম্মতের ইমাম হয়ে গেছে। সেই ওমর এত ক্ষমতা আমার হয় কি করে, আল্লাহ রাসূল যেটা নিজে হাতে বসিয়ে দিয়েছে আমি কোনটা পাল্টে দিতে পারি। আমার রাসূল নিজে হাতে করে আল্লাহ রাসূল যেটা নিজে হাতে বসিয়ে আমি খাত্তাবের একটা ওমর আমার আপনার সাহস হয় কি করে রাসূলের নিজে হাতে দিয়া আমি ওমর ঘুরিয়ে ও রাসূলের সাহাবা নবী শরীফের রাস্তা পাল্টে দাও, এই ডেরে পাল্টানো হবে, এই ডেরে আল্লাহ রাসূল নিজে হাতে করে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না, এটা হলো সাহাবাদের প্রেম, এটা হলো সাহাবাদের মহব্বত, এটা হলো সাহাবাদের আমার হুজুরকে ভালোবাসা। আল্লাহ এত খুশি হয়েছে সাহাবাদের উপর, আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহু তাদের উপর আমি আল্লাহ খুশি, তারা আমি আমার উপর খুশি। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখতে পায় না, বলে যুদ্ধ করতে যাবে, ওনার হাতে ঝান্ডা দেয়া হলো, যুদ্ধ হলো, আল্লাহ মুসলমানদের জয় করে। তবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুঁজে খুঁজে যখন লাশটা পাওয়া গেল, কিতাব এসেছে দেখতে তখন যুদ্ধের ঝান্ডাটা বুকে করে জড়িয়ে নিয়েই শুয়ে আছে, শহীদ হয়ে গেছে, ঝান্ডা বুক থেকে ছাড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনে আল্লাহ ডাকলে চলে যাবে। এতগুলো মানুষ কি ভাবলেন কি করে কালকে জলসায় বসে করবা করবে, আল্লাহ আজকে বসিয়ে আজকে কালকে দিতে পারবে। হয়তো সানাউল্লাহ জীবনের শেষ জলসা এটা আর আপনার জীবনের শেষ জলসা এটা আল্লাহ চাইলে হতে পারে। কথা বলছেন না, কালকে যে তওবা করবে
এই সুযোগটা পাবে কে বললাম না নাও তো পেতে পারে আমি তো কালকে তওবা শুরু করব নাও তো পেতে পারে আল্লাহ মিলিয়ে যাচ্ছে আজকে তওবা করে কালকে সুযোগ পেলে হত আল্লাহ আরো খুশি হবে তারপরে দিন সুযোগ পেলে আবার আল্লাহ আরো খুশি হবে তারপরে সুযোগ পেলে আবার আল্লাহ আরো খুশি হবে কালকে তওবা করব আজকে জলসা থেকে হেও হেও চলে গেলে কালকে জলসা করতে পারবেন কে গ্যারান্টি আপনাকে দিয়েছে বলেন ওমর ফারুকের বিবি বলছে আপনি খলিফা এত ভালো ভালো জায়গা জানেন এত নেতা মন্ত্রীদের সাথে মিটিং করেন এই সিরা ফাটা জামা যদি একটু ভালো জামা পড়তে উনি বলেন টাকা নাই গোটা বিশ্বের মুসলমানদের ইমাম পৃথিবীর প্রত্যেকটা জিনিস শাসন জোরে বলে বাজা কালে কিছু ধান নিয়ে না উনি বলছেন নেবো না চিঠি লিখলে কোষাগারে জামা মাসে মাইনে ক্রিম দিয়া চিঠি উত্তর আছে হুজুর খলিফাতুল মুসলিমিন চাইতে আমি দিয়ে তবে আপনি ক্রিম দিতে পারবেন তো আমি মাস পর্যন্ত আপনি বাঁচবেন ও ক্রিম মাইনে চাই দিয়ে দেব আপনি গ্যারান্টি দিতে পারবেন আগামী মাস পর্যন্ত বাঁচবেন যদি মরে যান এই করবে কে আমার ফরজ বললেন না আমার ও ক্রিম টাকা লাগবে জোরে বলো কালকে তওবা শুরু করবেন কে বলেছে কোনো গ্যারান্টি নাই আজকে পেয়েছে আজকে তওবা আল্লাহ আমাদের ভালো ভালো সুযোগ করে দেব আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ তৌফিক দান করে দেব আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে দিন আল্লাহুম্মা আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন এই দরুদ শরীফ আল্লাহু আকবার Allahumma salli ala Emana gumbade khizra ke zere asman to hai 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 Mera कि जाने दो जहां तो है मेरा ईमान कहता है कि जाने दो जहां तो है ईमाना गुंबदे खिज़रा ईमाना गुंबदे खिज़रा ईमाना गुंबदे खिज़रा कि तेरे आसमां तो है खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है खुदा तो शम में महफिल और वजह कुल फ़क़ातो है तो शम में महफिल और वजह कुल फ़क़ातो है ईमाना गुंबदे खिज़रा ईमाना गुंबदे खिज़रा ईमाना गुंबदे खिज़रा के ज़ेरे इस चेहरे के ज़माने बदर का खालिक वो ताला है
सच है कि ज़माने भर का खालिक रब ताला है। इस जगह के ज़माने भर का खालिक रब ताला है। इस जगह के ज़माने भर का खालिक रब ताला है। मगर फजल खुदा से कौन मका तो है, मगर फजल खुदा से लिखे कौन मका तो है। ईमाना गुंबदे खिज़रा, ईमाना गुंबदे खिज़रा, ईमाना गुंबदे खिज़रा कि ज़ेरे आसमां तो है। तेरे चौखट पे झुकती है ज़मीन बादशाही भी। আল্লাহ পাক আমার নবীর দরবারে আল্লাহ সকলকে ছোট করে বলেছেন, মানে সবথেকে আলা আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। तेरे चौखट पे झुकती है ज़मीन बादशाही भी। तेरे चौखट पे झुकती है ज़मीन बादशाही भी। तेरे चौखट पे झुकती है ज़मीन बादशाही भी। हकीकत में मेरे आका दो जगह का है। हकीकत में मेरे आका नबी दो जगह का है। ईमाना गुंबदे खिज़रा, ईमाना गुंबदे खिज़रा, ईमाना गुंबदे खिज़रा कि ज़ेरे आसमां तो है। मेरा ईमान कहता है कि जाने दो जगह तो है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद आले सय्यदना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাচ্চাদের ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো ভালো শরীয়তের মধ্যে চলে মরে আমার একদিন হবে। মৃত্যুর কোনো বয়স আল্লাহ বলে লাব্বাইক চলে যেতে হবে। মরবে কোনো বয়স দিন দিন ভালো হয়েছে, যারা ভালো হয়েছে, যারা মেনে চলেছে তাদের থেকে শিক্ষা। আমাদের আদব তামিজ তামাদ্দুন সবর আমাদের আদব তামিজ তামাদ্দুন সবর আমাদের সবর আমাদের আমাদের এই দুটো জায়গায় অনেক কমই হয়। সবর না থাকলে নিয়ামত হবে না। সবর না হলে কি নিয়ামত হবে, আর আদব না হলে দরজা হবে। তাসাউফের মূল হলো দুটো, সবর আর আদব। তেনালি দস্তগীর গৌসুল আযম হযরত বরকত আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ ওনার মুরিদদের মধ্যে কারো যদি আমল কম হতো অত করতেন না, যত আল্লাহ করতেন আদবের জায়গায় জায়গায়। আদব যদি কম হয়ে যায় মারিফাতের নূর আসে। আদব যারা চলে আল্লাহ হযরত আমার পীর মুজাদ্দিদ জামান হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা বিশ্বাস করত। ওনার দরবারে তৎকালীন অখণ্ড মামলা সেই নোয়াখালী কমিন ওখান থেকে একটা হুজুর মুরিদ এসেছে। সমাজ ছিলেন ওই দরবার যেটাকে বলা হয় কাদেমি খান কাশে। কাদেমি খান কাশে আপনারা জানেন? কাদেমি খান কাশে যে আল্লাহ হযরত নহজুর নাজনাসাদ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যেই বসতে মুরুব্বুল্লাহ পেলা দাদা হুজুর দরবারে গেলেন। কাইয়ুমে জামান বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই খান কাশে দেখেন মসজিদের সামনে। ওখান থেকে দিকে মুখ করে বাম হাতে যে গলিটা বর্তমানে আমাদের যারা পীরজাদা
পীর শেখ আব্দুল্লাহ চাল্লাহ হুজুর কিবলা জিলানী দেবদে ফিরজাদা জবিউল্লাহ সিদ্দিক ভাইরা হুজুর দলিলটা ওটা হলো কাদিনী খান ওই দলিলটা আমার দাদু হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর ওই দলিল দিয়েছেন জোরে জোরে মেদিনীপুরটাও আমার দাদুর নামে জেলা হয়েছে মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর হয়েছে মেদিনীপুরে আল্লাহ ওনাকে বাংলা আর উড়িষ্যা কুতুবের দরজা দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ওনার পীর ছিলেন মুজাদ্দিদিয়াতের কারিমা হযরত মুকদ্দাস আহমদ ফারুক সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তৃতীয় সাহেবজাদা কাইয়ুমে সানি হযরত মাসুদ আব্বানি হুজুর ওনার পীর ছিলেন ওনার নামে মেদিনীপুর জেলা ওই কাদিনী খান কাছে দাদা রাহমাতুল্লাহ যে খানটায় বসতেন 1976 সনে ওই দলিল যে পুরাতন হয়ে গেল এই মসজিদ কি নতুন থেকে আগে পাথর ছিল প্রথমে নিচে মার্বেল ছিল প্রথমে পরে দিয়েছে ওই দলিল এখন পাথর হয়েছে আগে চুন সুরকি ছিল মূল আপনারা চুন সুরকি জানেন ওই চুন সুরকি উঠে উঠে চলে যাচ্ছে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন চটিয়ে কায়দা মতো করে সব চটিয়ে তুলে না যেখানে নওয়াজ রাহমাতুল্লাহ বসতেন ওইখানটা যখন চটিয়ে তুলেছে ওইখানের মাটি থেকে আল্লাহ পাক বিভিন্ন ফুলের উপর সুবহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দাদা হুজুর যেখানে বসতেন আল্লাহ পাক ওই মাটিটা আমার আল্লাহ খুশবুদার করে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ মুরিদরা লোক দিয়ে ঘিরে ওই জায়গাটা তাড়াতাড়ি মিস্ত্রিদের ঘিরে দিয়েছে ওই দলিল সমাজ হে দোয়াখালী কুমিল্লা থেকে খাদেম আছে দাদা মেহমান বলবে কিন্তু মেহমানের সাথে খাবার দিয়েছে খানা প্লেটে খানা দিয়েছে খাবার দিলে খানা দিয়েছে তাও হুজুর বললেন বাবা ওই তাকে নুন আছে নুন আরবিতে বলা হয় মিল মানে নুন আর ইংরেজিতে বলা হয় সল্ট কি বলে অনেকে বলে বাবু আমার লবণ বলি না নুন বলি আমরা নুন বলি আমরা পানি বলি জল বলি অনেকে টিটকিরি করে বাংলায় লাগবে দেশে বলবে তুমি জানো তোমার নিজের ভাষার মধ্যে অন্য ভাষা কথা চলে যাচ্ছে কোট কাচারি বলছে কোট কাচারি কত ভাষা একটা সময় ছিল ফারসি আরবি মিশ্রিত বাংলা মধ্যে অনেক বেশি ছিল ওগুলো কমেছে বুঝতে পারেন আমরা পানি বলি আমরা আব্বা বলি বাবা বলি অনেকে আব্বা বাবা বলে আমি বলি আপনার রাগ হচ্ছে কথা ঠিক না অনেকে বলে পাকিস্তানের ভাষা পাঠিয়ে আপনি তাহলে ওয়াই কালাম লাগা ঘরে লাগাতে পারতে ঠিক না এসব অভ্যাসগুলো ভালো না এত নেরো এত হিংসা মন তৈরি হয়েছে পশুদের মনে আল্লাহ কত ভয় আছে মানুষ এত হিংস্র তৈরি হয়েছে শরম লজ্জা হায়া এত দোকান কালাম হয়েছে বাংলা ভাষায় আপনি জানেন ফারসি আর আরবি মিশ্রিত আছে আমার ভাই ছেলেরা যুবকেরা মুরব্বিরা মুজাদ্দিদুল জামান দাদা বিশ্বাস বললেন বাবা ওই তাকে নুন আছে নুনটা নামিয়ে দাও উনি বলে আমি নুনের দিয়ে পাই সমাজ এই দলিল যা আছে নুনের দিয়ে বাদাম কেন উনি বলতে আপনি যখন দরবারে আসেন আমি খালি আপনার দিকেই তাকিয়ে থাকি জোরে বললেন হুজুর আপনি দরবার থেকে উঠে চলে যান আমি এই দরবারে চোখ বন্ধ করে বসে কাজায় জরুরি হলে উঠে চলে যায় কাজায় হাজার জরুরি গোসল খাওয়া দাওয়া মিটি আবার যখন দরবারে বসে থাকি আমি চোখ বন্ধ আপনি এসে বসে চোখ খুলে আপনাকে দেখি কোথায় কি আছে আমি ওইদিকে দেখি আমি খালি আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ মানা 15 মিনিট 5 মিনিট খালি ভিতরে পড়তে কোথায় কি আছে এই টিকেট খুঁজে আম গাছের নিচে একটা ইট পড়ে আছে ওর গায়ে রং লেগে আছে ওটাও দেখে এসে
আইদা সেই মধ্যখানে আমরা আসতে পাঁচটা ইট করেছিল অর্ধেক বেলা রং লাগানো রং লেগে গেল ভাই ভাই ব্যাপারটা কি আইদা সাইকেলটা ভেঙে মোটা চলে মানে কোথায় কি আছে 5 মিনিট ঘুরিয়ে দৌড়ে দেব সব আছে মানে চোখ খালি চমন আপনি ওই আছে অত তাড়াতাড়ি করলে ভাই নিয়ামত পেতে গেলে সওয়াল হতে হয় 5 মিনিট হলো না ভাই চলে আসছে কেন এলেন যাওয়া বসে কি আল্লাহ আল্লাহ করে বসতে হয় নেককার দেখতে বসতে হয় আল্লাহ আল্লাহ বসলে মনের নিমরা করে আল্লাহ দূর করে দেবে জোরে বলো সুবহানাল্লাহ তাজকিয়ার নাফস মনের শান্তি তৈরি হবে জোরে বলো ওজন ওলি আল্লাহর কাছে যেতে হয় সোহবতে বসে পীরের দরবারে গিয়ে তারা ভালো করতে হয় পীরের দরবারে যেতে হয় নিজের ইচ্ছা আসতে হয় পীরের ইচ্ছা ওলি আল্লাহর দরবারে নিজের ইচ্ছায় যেতে হয় আসতে হয় আল্লাহর ওলির ইচ্ছা 5 মিনিট হলো না এসে হুজুর কই এই ঘরে আর 5 টাকা গেলে দেরি হয়ে গেল আচ্ছা কাজ করো তো যে বলো এই মাটি কোমাতে গেছে আমার নামটা বলো হুজুর আমার হচ্ছে না ভালো ভালো যাও খালি আমার নামটা বলো চল আরে খেতে গেছে আচ্ছা বলো না এটা আল্লাহ কে এমন এসে গেছে আপনি হুজুরের হুজুর না উনি আপনার হুজুর আপনি যদি হুজুরের হুজুর হন আরে আর আপনি যদি উনি আপনার হুজুর বুঝতে হবে কি বুঝতে না সবর ছাড়লে হয় ধৈর্য লাগাতে হয় নিয়ামত পেতে গেলে একটা সবর করতে হয় আল্লাহ আলী এসেছেন মুসা কতদিন পরে 2 মাস পর টাইম করে গেলে 3 মাস পরে গেলে 5 মিনিট বসে জন্য গেছেন না আধা ঘন্টা বসে কি খবর হুজুর নামাজ বুঝি শয়তান ধরা দিচ্ছে আচ্ছা তওবা করো হুজুরটা আমল এই আমল তবে কি নিয়ামত হবে আপনার দরবার আপনার দাদি আপনার নানি আপনার বংশের মুরব্বিরা গিয়ে আমাদের মুরব্বিদের কাছে বসে আমল নিয়ে এসেছে আমার আল্লাহ আল্লাহ ভাই সুবহানাল্লাহ আর কি জোরে বলা গেল না আমরা কেন পাচ্ছি যেমন আমরা আল্লাহ চাবে যাচ্ছে আপনার মুরিদ চাবে তাহলে আপনার दोस्त दिया दोस्त दिया सह दोस्त দিলে হয় আমি তো বলছি আপনারা দামি হয়ে গেছে আমরা আপনারা হয়েছে বলে আপনারা দামি হয়ে গেছে আলেম ওলামারা তাহাজ্জুদ করে আপনি পড়বেন কি করে আপনারাই বলে শেষ তাহাজ্জুদ করো বাবা ভালো আমি তাহাজ্জুদ যেতে আমি আর বলবো কি বলে জানে তার ওয়াজ হচ্ছে নামাজ পড়ে আমি বলি নবী আমি জানি মিথ্যা বললে আল্লাহ 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 আপনি কি আমাকে আমি আমি জানি না জেনে শুনে চলে আপনার আল্লাহ আল্লাহ আছে আমার আল্লাহর ভয় নেই আপনি আল্লাহ আল্লাহ তো ভয় করেন আমি আল্লাহ আল্লাহ তো ভয় করি কি বুঝতে পারছেন ওজন্য জানতে শুনতে হয় নেটে অনেক বক্তা পাবে দেখলে শুনি কেউ চেনে না কেন শুনলেন একটা বক্তাকে দাওয়াত থেকে আলেম গেলে চরিত্র জানতে হয় ভদ্র নম্র সভ্য আদর আমল ইবাদত কত মজবুত সানাউল্লাহ সিদ্দিকী নামাজ পড়ে না আমি এখানে উঠে গলাবাজি করে বলবো কি করে নামাজ কাজ করে মনে হয় আমি করি না আমি আমার বাবার মাকে ভাগ দিই আমি আপনার বাবা আমার খেদমত করবে আমি তো কত বড় কাছে জানেন ফিলার যে শহরে থাকে না কত বক্তা আছে জানেন আমি তো আলেম বলি আলেম আলাদা বক্তা আলাদা বক্তা হওয়া এলেম পর আলেম আমি আলেম বক্তা বলেছি কথা মানে বুঝতে পারছো কত বক্তা বছরে নবাবকে ভাগ দেয় নাউজুবিল্লাহ ওদের উপর আল্লাহ লানাত সহজ হয় ওজন্য তো আমাদের মনে করে হিদায়াতের ভিতরে আসতে চারটা শুনে ফেলে যারা বাপ মার খেদমত করে না তার শুনলে আপনি অন্তরে বাবা বের ভালো ভালো কি বলে ও নিজে তো বাপ মাকে বাদ দেয় কত মাদ্রাসার টিচার আছে স্কুলের টিচার আছে চাকরি পেয়ে সে চলে ফিলা থাকে বাপ মার মানুষটা নাই ওই মাস্টার ওই আলেম আল্লাহ না সহজ এই ঠান্ডা ওই বেলা চালা চলকে গেলে বেলে ঘাটে কাছে গেলে এই ক্যাম্পেন করে কম্বল কিনে নেই ওই কালিয়ার বিলটা কম্বল কেজি ধরে 250 টাকা 300 টাকা কেজি কম্বল আমি বলি
বর্ষে দেশে উড়িষ্যায় গিয়েছিল বালেশ্বর উড়িষ্যা বালেশ্বর এক ভাই বাইরে নিয়ে গেল গিয়ে দিয়ে বলে আমি তো এক করে দিয়ে দিল কত টাকা না না আপনি যদি খুশি মনে হয় যে আমাকে 100 টাকা দিতেন তা আপনি ইচ্ছা করে করেছেন আমি ওকে পছন্দ করেছি মানে দিচ্ছেন মানে আমি মনে নিচ্ছি তো আপনি আগে দিয়ে আসেন আমি বললাম বলে দিচ্ছেন মানে ওটা আমার আমাদের দিচ্ছেন আপনার মন থেকে পুরো আসলে ভালোবাসায় দিচ্ছেন আমি টাকা টাকা দিলাম এরপরে উনি দিলেন এই বালের বললেন স্ত্রীর জন্য কিনলেন ছেলের জন্য কিনলেন মেহমানদের জন্য একটা দুটো কিনে দিলে হুজুর মায়া হয় না ঠান্ডা বাপ মাপে মাটা মাপে লেক তিন জায়গা তো হলো একটা লেক একটা কুকুর বাপ মা কিনতে মন গেল না সবার জন্য হলো একটা সুন্দর পারা কম্বল আনলে বাপ মা গায়ে দিতে পারলো না না জানা শেষ নামাজ পড়লে শুধু না না নামাজ কেমন হলো খরচ করে দিয়েছে জোরে বলে আর জোরে বলা গেল নিজের জন্য আগে মা বাপকে কিনে আল্লাহ দুনিয়ায় দেবে জান্নাতে আমার জন্য সুখ শান্তি মিলিয়ে দেবে জোরে জোরে আর জোরে বলা গেল না বলেন আল্লাহ আমিন জোরে বলে আমার মায়ের ছেলেরা আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ যে রাতে কারো হয়েছে 24 থেকে 25 জন আল্লাহর ওলি ওই রাতে সব থেকে দিনে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগদাদের জমিনে নিজে তাশরীফ রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ স্বপ্নে ওলিরা বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি বাগদাদে এসেছেন কেন ইয়া রাসূলুল্লাহ হুজুর বললেন আমার খাস উম্মতকে সাথে নেব আমার জুনায়েদ পরে জানতে পারলেন জুনায়েদ ইন্তেকাল হয়ে গেল যে রাতে উনি ইন্তেকাল করে 24 থেকে 25 জন আল্লাহর ওলি ইমানদার স্বপ্ন দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন সাহাবাদের বাগদাদে হুজুর তশরিফ এনেছেন জোরে বলুন আর একটু বলে বলা গেল সেই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ হুজুর পীরের পর পীরে সেবা করছেন 12 বছর করতে পীর বলে বাবা জুনায়েদ কিতাবের আলমারি থেকে কিতাবটা দাও উনি বলে আলমারি এত বছর খিদমত করে তো আলমারি দাও এই আলমারি কেন যতদিন আমি আপনার দরবারে খিদমত করছি আমি আপনার চেহারা ছাড়া দ্বিতীয় কোনো দিন আমি তাকিয়ে দেখি খালি আপনার চেহারাই আমি দেখি জোরে বলুন সুবহানাল্লাহ তাসাসা মনে ভাই মারে ফাটে মুখ পেতে গেলে চেহারা বেরা তাকিয়ে আর একবার যে মুরিদ থেকে ভালোবাসাটা দেখবে জানবে আল্লাহ মারে ফাটে নিয়ামত আল্লাহ মিলিয়ে দেবে জোরে বলে আল্লাহ থেকে মারে ফাটে নিয়ামত আল্লাহ মিলিয়ে দেবে আল্লাহুম্মা আমিন জোরে বলে আল্লাহ পাকের বলে পূর্ববঙ্গে চলে গেলেন হযরত মাওলানা আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ সাথে করে নিয়ে চলে গেলেন কে আব্দুল মাবুদ ফারুকী ওনার আব্বার নাম ছিল হযরত আব্দুল কাসেম ফারুকী রহমাতুল্লাহ ওনার আব্বার পীর ছিলেন হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ পূর্ব মেদিনীপুরের রাতির পাশে একটা বড় জায়গা নেই একটা শরীফে শুয়ে আছে ও জবাকে আল্লাহর নবী হযরত আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ ওনার আব্বার নবী হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ 18 বছর খিদমত করলেন 18 বছর সেবা করেছিলেন 18 বছরের পরে ইন্তেকালের 3 মাস আগে হুজুর আমার জানিয়ে দেন আল্লাহ পাকের ডাকে শিখিয়ে আমি চলে যাব বাবা আল্লাহ ডাকে শিখাব কতক্ষণ জড়িয়ে ধরেন হুজুর আমাকে মুরিদ করে আর হুজুর আমাকে বায়াত করে আর আল্লাহ নবী জানিয়ে দেন আমি তোমাকে মুরিদ করব না আমি তোমাকে বায়াত করব না অন্য জায়গায় চলে যাও বাবা হুজুর যদি মাফ করুন আমি আব্দুল মাবুদ 18 বছর শেষ করে দিই
লাগে না বাবা তোমার নাম খানা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আবু বকর সিদ্দিকী হাতে লিখে দিয়ে দেন আল্লাহ আমার জানাবে এই জামানার জন্য মুসাদ্দিক করে দিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তোমার নামটা ওনার হাতে লিখে কে মওলানা আবু বকর সিদ্দিকী ফুরফুরা শরীফ আল্লাহ ওনাকে জামানা মুসাদ্দিক করেছে আব্দুল মামুন ফারুক রাহমাতুল্লাহ মানে দাদা বিশ্বাস দেশে পূর্ববঙ্গে তৎকালীন কালে চলে গেলে পাবনা জেলা পাবনা এই পাবনার পাশে সাতিয়া বলে একটা জায়গা সাতিয়া ভেড়া সাতিয়া ये जिस चीज का नाम করে বলে লোকের মনে মনে মুরাহি ছড়া ছড়া ভন্ডামি ভাবি দাদা দাদা বলে এদের জোরে এলিমকে সলভ করে মানে এলিম সেট করে এলিম সলভ করে এদের জোরে খাজা হুজুরের দরবারে জমা দিয়ে হিন্দাল ওয়ালি এই রজবে 6 তারিখ 6 রজব হুজুর দরবারে মানে হুজুর ওফা আজকে তো খাজা হুজুর দরবারে ওই ঝান্ডা উঠে গেল রজব রজে গেল হাজার লক্ষ লক্ষ মানুষের সভা আজ আপনি এখন ঢুকতে পারবেন হোটে 4 মাস আগে বুক হয়ে গেছে এখন তো ওই অত বড় এরিয়া শয়ে নয় হাজার ঠিক না ভুল না হচ্ছে খাজা হুজুর আল্লাহ আল্লাহ হিন্দুস্তানের বাদশা করেছেন জোরে বলো ভালোবাসা বসা গেল না খাজা হুজুরের দরবারে এদের দুজনের এলিমকে সলভ করে জমা দিয়ে আব্দুল মামুন হুজুর আমি দাদা বলে চোখ বন্ধ করে বসো চোখ বন্ধ করে বসে আল্লাহর হুকুম খাজা হুজুরের সঙ্গে আল্লাহ দিদার করিয়ে দিয়েছে বল সুবহানাল্লাহ আর দেখছে ওই দুটো মানুষ খাজা হুজুরের সামনে বলে হুজুর এই দুজনের এলেম আমার দিন আমাকে সলভ করতে হবে আমি আব্দুল মামুন করি না হুজুর আপনি করেন আর বিয়া দিলে না না পীরের সাথে বিয়া দিলে হয়ে খাজা হুজুর হেসে হেসে এই আব্দুল মামুন তোমার তুমি জানো আল্লাহ তোমার পীরকে জামানার কাইয়িমে জামানাত তার দিয়েছে পীর জামানা থেকে বলেছে আল্লাহ ভালোবেসে কবুল করে নিয়েছে জোরে বলে ওদের এমনি সব হয়ে গেছে আব্দুল মামুন ফারুকী হুজুর চোখ খুলেছে দাদা হুজুর বলে আবার চোখ বন্ধ করে দেখছে বড় ফাঁকা ময়দান একটা উঁচু জায়গা দাদা হুজুর জিবরিল বলতে আল্লাহ আল্লাহ আমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পেশাবে শিবলি কিতাব লিখেছে আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পেশাবে শিবলি কিতাব লিখেছে আপনি কিতাবগুলো পড়ে দেখুন আব্দুল মামুন ফারুকী হুজুর দেখছেন বড় ফাঁকা জায়গা একটা উঁচু হয়ে আছে ওখানে দাঁড়িয়ে আছে মুসাদ্দিদ কালিমা আর ওনার ছেলে মোহাম্মদ পানি রাহমাতুল্লাহ বলতেন দাদা হুজুর সামনে ইনা দুটোরে নূর আলো এত বার হচ্ছে দাদা হুজুরের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা পুরো আলোকিত হয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মামুন ফারুকী বলছে আল্লাহ আমাকে দেখাচ্ছেন আমার পীরের এই শরীরের বস্তুর ভিতরের অংশটা আমি দেখতে পাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ এত আলো এই দুজনের শরীর থেকে বার হয়ে দাদা হুজুরের শরীরে চলে আব্দুল মামুন ফারুকী বলে আমি শুনছি আল্লাহ পাকের হুকুম মুজাদ্দিদ কালিমা মুজাদ্দিদ তাসানি ফারুকী সিদ্দিকী বলছেন আবু বকর এ হলো আমার আওলাদ আল্লাহ আর ওনার ছেলে বলছে এ হলো আমার আওলাদের আওলাদ মানে আমার আওলাদ মুস্তাফা মাদানী আর তার আওলাদ হলো আমার আবু বকর চলে বলুন সুবহানাল্লাহ সেই দাদা মানে নীতি সানাউল্লাহ সিদ্দিকী ভাষা ব্যবহার আল্লাহ চরিত্র যদি খারাপ আমার থেকে দূরে চলে দাদা হুজুরের জায়গায় যাবেন পাঁচ হুজুরের মহব্বতে জায়গায় যাবেন আব্বা জান চাচা মুরব্বি হুজুরের মহব্বতটা ঠিক সানাউল্লাহ খারাপ হাত দিয়ে দেন আরো ভাই আছে তানাদের সাথে ভাষাটা ঠিক আল্লাহ আল্লাহ করে আল্লাহ আমাদের শুনে বলে বেশি আল্লাহ আমাদের ইমাম কত তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আসে যে নবীকে না বানানো জাহেলিয়া অদ্ভুত অন্ধকার নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান